ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ যখন বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান গুনাহটাকে বান্দার সামনে সুন্দর পরিচ্ছন্ন করে তুলে ধরে, যার কারণে লাইটিং যেমন ঝকঝক ঝকঝক করে, বান্দার সামনে গুনাহটাকে শয়তান সুন্দর করে জাকজমকপূর্ণ করে ধরে দেয়, যার কারণে বান্দা ঘুষ খাইলেও ঘুষটাকে সুন্দর মনে করে খায়, ঘুষটাকে হালাল মনে করে খায়, সুদ খাইলেও সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়। আছে না নাই? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের অন্তরকে ঠিক করো, অন্তর যতক্ষণ ঠিক না হবে বান্দা ততক্ষণ ভালো হবে না। অন্তর ঠিক, বান্দার সব ঠিক। এই কারণে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না দিলে দিলে ভাইরা আমার খুব বুঝবেন, শয়তান যখন ধোঁকা দেয় ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, বান্দা শয়তান বান্দার সামনে গুনাহকে সুন্দর বানায় দেয়, যার কারণে গুনাহ যখন সুন্দর বান্দার কাছে মনে হয়, ওই বান্দার কাছে ঘরের ভিতরে যদিও সুন্দর বিবি থাকে, পরিমণিও থাকে, এরপর আরেকটারে ভালো লাগে। কি বলেন? এত সুন্দর সুন্দরী বউ, পরীর মতো বউ থাকার পরও কাজের বেটি কাইল্লা, দাঁত ফাঁকা, কথা বলতে গেলে থু বের হয়, গায়ের থেকে গন্ধ বের হয়, হাত একটা এরকম, এরপরেও বউরে মজা লাগে না? মজা লাগে কাজের মহিলারে, ঠিক কিনা? কাজের মহিলা কান্না, আমার ভিতরে কি পাইলেন? কয় আমার চোখ যদি তোর চোখে লাগায় দেখতি। এত সুন্দর বউ থাকতে এটা ভালো লাগে না, কেন লাগবে? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান চোখের সামনে কালোটারেও মজা লাগায়, শয়তান চোখের সামনে খারাপটারও ভালো লাগায়, শয়তান চোখের সামনে 2 নাম্বারকেও 1 নাম্বার বানায়। কারণ শয়তানের কাজটাই হলো যুবকদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আছে, এরপরেও রাসূলের আখলাককে পছন্দ হয় না, আর্জেন্টিনার মাসির চুলরে ভালো লাগে। ব্রাজিলের মতো চুল রাখে, আর্জেন্টিনার মতো রাখে। মনে রাখবেন, কেউ যদি ইহুদি নাসারাদেরকে ফলো করে ওই বান্দা ইহুদি নাসারার মতো চুল রাখবে, কেউ যদি মদিনাওয়ালা নবীকে ফলো করে তার চুল হবে মদিনাওয়ালা নবীর মতো, ঠিক কিনা? বর্তমানে যুবকদের হালত হলো এমন এমন প্যান্ট পরবে, এমন এমন শার্ট পরবে, এমন চুলের ডিজাইন রাখবে, দেখলে বুঝার উপায় নাই আসলে মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যার কারণে সালাম দিতে গেলেও দ্বিধা লাগে, আসলে সালাম দিব কি দিব না। বুঝেন নাই? সালাম দিতে গেলে সন্দেহ লাগে না? লাগে না? কারো দিব সালাম, আরে সালাম একটা দিয়ে আদব আদব, ও সরি আমি তো মনে করছিলাম মানে মুসলমান। চেহারা দেখলে বোঝার উপায় নাই, দাবি করে নবীর উম্মত। চেহারা দেখলে বোঝার উপায় নাই, দাবি করে মুসলমান। মুসলমান দাবির নাম নয়, মানার নাম, ঠিক কিনা ধরে কোন? যদি কেউ মুসলমান দাবি করে চুল থাকবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো নাকি মদিনাওয়ালার মতো, যতদিন পর্যন্ত মদিনাওয়ালা নবীর আদর্শ ফলো না করবেন ততদিন মুসলমান হতে পারবেন না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, বুঝতে নাই, মুসলমান দাবি করে ভণ্ড নাকি মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান
তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। আছে না নাই? শয়তান বান্দারে ধোঁকা দিয়া গুনাহকে সুন্দর বানায় দেয়, শয়তান বান্দাকে ধোঁকা দিয়া খারাপকে ভালো বানায়, ভালোকে খারাপ বানায়। এই কারণে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে বলে, বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা, যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু আসে, নামাজটা যদি মজা লাগে বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর যদি মেলায় গেলে ভালো লাগে বুঝতে হবে ঈমান ঠিক নাই। কারণ একজন ঈমানদারের ঈমানটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো ভালো কাজ করলে ভালো লাগে কিনা, খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা। যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দা মুসলমান হতে পারে না, ওটা হলো শয়তানের গোলাম। বান্দা নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়। মনসুর বিন আম্মার এমন একজন বিশাল বড় বুজুর্গ, 250 হিজরির ঘটনা উল্লেখ করে উনি বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল, প্রত্যেক দিন মদ না খাইলে তার ঘুম হইতো না। এমন গুনাহগার, এমন গুনাহ কোনো নাই যে গুনার সঙ্গে সে জড়িত না। এত এত গুনাহ করতো, এত খারাপ কাজ করতো। হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম, বান্দাটা বুঝ নিল। বুঝ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল। মসজিদে এখন 5 ওয়াক্ত যায় নামাজ আদায়ের জন্য। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আগের কাতারে পড়ে, নামাজের পর বাসায় যায়, মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে। তার দিলের পরিবর্তন দেখে আমি মনে মনে বললাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, বান্দা হেদায়েত পাইল। সুতরাং এই বান্দা এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, তার মানে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, বান্দা যতই গুনাহগার হোক না কেন, মালিক কোনদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না? বান্দা যতই গুনাহগার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চাইবা একবার, আমি আল্লাহ তোমাকে চাইতে দেরি মাগার দিতে দেরি করি না। কারণ তুমি মহাব্বতের বান্দা। আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মহাব্বত দিয়া বানাইলাম। দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা, তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা? বলেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মহাব্বত নামক জিনিসটা যখন সৃষ্টি করেছেন, ওই মহাব্বত নামক বস্তুটা আল্লাহ পাক বানান এটাকে 100 ভাগে ভাগ করেছেন। সমস্ত বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ মহব্বতটা নাজিল করলেন। 1 ভাগ মহব্বত পাওয়ার পর একজন সন্তানের প্রতি বাবার যতটুকু মহব্বত, একজন বাবার প্রতি সন্তানের যতটুকু মহব্বত, একটা সন্তান 1000 অন্যায় করার পর যদি মায়ের কাছে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা তার সন্তানকে maaf করে কি করে না? 1000 অন্যায় করার পর মায়ের কাছে চাবেন, maaf করে দেয়, বাবা maaf করে দেয়। সারা জিন্দেগি যদি কষ্ট দেয়, এরপরও যদি মায়ের কাছে যায় বলে মা ক্ষমা করে দাও, ওই মা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তান অন্যায় করছে, maaf করব না ভাবতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মা ওই বাবার চাইতে আমি আল্লাহর মহব্বত কত বেশি তুই জানোস? নবী আমার ডাক দিয়া বলেন, 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়ায় দিলেন। জিন্নাতের ভিতরে ছড়ায় দিলেন, মানুষের ভিতরে ছড়ায় দিলেন, ফেরেশতার ভিতরে ছড়ায় দিলেন, গোটা উম্মতের ভিতরে আল্লাহ পাক ছড়ায় দিলেন। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ মহব্বত। নবী আমার ডাক দিয়া বলেন, হে উম্মত, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছেন। এটা হচ্ছে আমার মালিকের মহব্বত আপনার আমার বান্দার জন্য, গুনাহগারের জন্য। ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, নামাজি হয়ে গেল। হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পর তাকায় দেখি বান্দাটা মসজিদের ভিতরে আর আসে না। কোথায়?
আমি তার তালাশ করা আরম্ভ করে দিলাম, বান্দার কোনো দেখা পাওয়া যায় না। একটু একটু করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন চিন্তা করলাম, যেহেতু মসজিদে বহুত দিন হয়ে গেল দেখি না, তার বাসা পর্যন্ত যাই, দেখি বাসায় গিয়ে তাকে পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা যখন ওই মনসুর বিন আম্মার যখন ওই লোকটার বাসায় চলে যায়, ঘরের দরজায় টোকা দেয়, মেয়েটা বাসার থেকে বের হয়ে বলে, কে আপনি? পরিচয় দিল যে আমি অমুক, তোমার বাবার কাছে আমার পরিচয় বলো, আমার পরিচয় তোমার বাবা ভালো করে জানে, তুমি তোমার বাবার খবর দাও। মেয়েটা ভিতর থেকে সংবাদ নিয়ে এসে ডাক দেয়া বলে, বাবা আপনাকে ভিতরে যেতে বললেন। যখন মনসুর বিন আম্মার বলেন, আমি ভিতরে গেলাম, তাকায় দেখি ঘরের ভিতরে অনেক বড় একটা উঠান, ঘরের ও পাশে ভিতরে। আমি তার উঠানের ভিতরে তাকায় দেখলাম এই বান্দাটা উঠানের ভিতরে উপর হয়ে শুয়ে আছে। আমি তাকে তাহার দিকে তাকায় দেখলাম চেহারাটা কুৎসিত। আমি বান্দাকে ডাক দিয়া বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার এই দশা কেন? চেহারার এই কুৎসিতের হালতের কারণ কি? আমি তাকে ডাক দিয়া বললাম, আরে চেহারা যেহেতু এমন অবস্থা, অসুস্থ, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার তালকিন করো। আমি যখন বারবার তাকে কালেমা পড়ার জন্য বললাম, আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পর ওই বান্দা কোনো কথাবার্তা ছাড়া অজ্ঞান হয়ে জমিনে আবার পড়ে থাকলো। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। কালেমা পাঠ করতে বললাম, বান্দা বেহুশ। আমি তাকে ডাক দিয়া বললাম, কি ব্যাপার, তোমার বাবার এই অবস্থা কেন? তার মেয়ে বলল, আমি জানিও না, আপনি একটু পানি দিয়া তাকে উঠানোর ব্যবস্থা করেন। আমি তার চেহারার ভিতরে পানি দিয়া আবারও তাকে হুশ আর হুশ নিয়ে আসলাম। আমি তাকে ডাক দিয়া বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে বান্দা তুমি আল্লাহ পাকের কালেমা পাঠ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার যখন আমি তাকে কালেমার তালকিন দিলাম, ওই বান্দাটা কালেমা আমার জবান থেকে শুনে আবারও বেহুশ হয়ে দুনিয়ার জমিনের ভিতরে পড়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, আবারও তার হুঁশ চলে আসলো। আমি ডাক দিয়া বললাম, কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হওয়ার কারণটা কি আমি জানি না, তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও। বান্দাটা ডাক দিয়া বলে, মাফ করবা, আমি আসমানের মালিকের নাম জবান দিয়ে উচ্চারণ করার মতো ক্ষমতা আমার নাই। আমার অবস্থা তুমি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক এই কালেমাটা আমার জবান দিয়ে নেওয়ার মতো আর ক্ষমতা দেয় নাই। এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় প্রাচীর লাগায় দিছে। আমি ইচ্ছা করলেও কালেমা আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। মনসুর বিন আম্মার বলেন, আমি সঙ্গে সঙ্গে পেরেশান হয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহর কালেমা যদি কেউ পড়তে না পারে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ মৃত্যু সজ্জায় যদি কেউ করতে না পারে, এটা তো বেঈমানের আলামত। কারণ একজন ইমানদার বান্দা মরণের আগে কালেমা পাঠ করবে, এটাই তার মনের আশা থাকে, ঠিক কিনা বলেন তো? কিন্তু এমন একটা হালত, সাকরাতুল মাউত চলে আসছে, এখনো পর্যন্ত বান্দাটা কালেমার তালকিন দিতে পারে না, বাকি সব কথা বলতে পারে। আমি তারা জিজ্ঞাসা করলাম, হে ভাই, তুমি যদি এই শেষ মুহূর্তে কালেমা তালকিন জবান দিয়ে নিতে না পারো, তাহলে তোমার সারা জিন্দেগির আমল কোথায় গেল? নামাজ কোথায় গেল? হজ কোথায় গেল? যাকাত কোথায় গেল? সামনে নামাজ আদায় করতে, কোরআন তেলাওয়াত করতে, ওগুলা কোন জায়গায় গেল? আমি তাকে যখন প্রশ্ন করলাম, সে এত পেরেশান, তার মুখে ভয়ের ছাপ। সে আমাকে ডাক দিয়া বললে, মনসুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে পাঠাইলেন, আমার বড়ই দুর্ভাগ্য। আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করছি, যাই কিছু করছি, ইবাদত করছি, জিকির আজকার করছি, সব কিছু বান্দার জন্য, একটা জিনিসও মালিকের জন্য আমি কোনোদিন করি নাই। আমি যখন প্রথম জিন্দেগিতে গুনাহ করতাম, তুমি আমাকে বারবার নিষেধ করতা। আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলল, এর ভাই নামাজ আদায় কর, যা তুই নামাজ পড়, এটা তোর জন্য একটা ভালো দিক। কেন? তুই যখন মদ্যপান করস, তোর সমাজের মানুষ খারাপ চোখে দেখে। তুই যখন নামাজ আদায় করবি, রাত্রিবেলা মদ পান করবি, মদ পান করার কথা কেউ জানবে না। ফজরের নামাজ, এশারের নামাজ, রাত্রিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজগুলো সব পাঁচ ওয়াক্ত নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি, মানুষ মনে করবে এমন বড় নামাজি কোনোদিন মদ মনে হয় খাইতে পারে না। একদিকে নামাজ আদায় করবি, মানুষও তোরে ভালো মনে করবে, আরেকদিকে ঘরে এসে ওই উল্টা পাল্টা সমস্ত গুনাহের কাজ করবি নফসের খায়াসের মোতাবেক, ওটাও কেউ জানবে না, নামাজের কথাই সবাই জানবে। সুতরাং নামাজও হবে, এটাও হবে। শয়তান আমাকে নেক্সট সুরাতে ধোঁকা দিয়ে দেয়। আমি চিন্তা করলাম, সমাজ এই অফারটা তো ভালো, এত সুন্দর লেবাস লাগাইলাম, মসজিদে যাইলাম, 5 ওয়াক্ত নামাজ বা জামাত
নামাজ আদায় করলাম। এই নামাজগুলো পড়ার পর রাত্রিবেলা যখন ঘরে আসতাম, এমন কোন রাত্রি নাই যেই রাত্রিতে ঘরে এসে আমি মদের গ্লাসে চুমুক না দিছি। নাউযুবিল্লাহ। আমি নামাজ আদায় করতাম, এশারের নামাজ, ফজরের নামাজ আদায় করতাম, এশারের নামাজের পরে সাথে সাথে বাসায় এসে মদ পান করে ঘুমায় যাইতাম। কখনো কখনো নারী নিয়ে সময় লাগাইতাম। এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। খুব বুঝেন, দেখেন, একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর কোনো প্রকার ওষুধ আমাকে সুস্থতা করতে পারে না। এত এত ওষুধ খাই, কবিরাজ দেখাই, হ্যান করি তেন করি, কোনো সুস্থতা নাই। হঠাৎ করে একদিন মাথায় আসলো, আমি কোরআনটা হাতের ভিতরে বউকে ডাক দিয়া বললাম, বিবি আমার হাতে কোরআনটা দাও, কোরআনটা একটু তেলাওয়াত করি। বিবি আমার হাতের ভিতরে কোরআন শরীফটা দেয়, সুন্দর করে তেলাওয়াত করলাম। তেলাওয়াতের পর আসমানের দিকে কোরআনটা তুলে ধরে ডাক দিয়া বলতেছি, আল্লাহ এই কোরআনটা আমি মাত্রই তেলাওয়াত করলাম, মালিক এই কোরআনটার উসিলায় তোমার কাছে চাইলাম, আল্লাহ এই কোরআনের উসিলায় আমার যত রোগ আছে, বালা আছে, সব তুমি দূর করে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআনটাকে শিফা আর রহমত হিসেবে নাযিল করলাম। আমি আমার মালিকের কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ এই কোরআনটা যেহেতু শিফার জন্য তুমি নাযিল করলা, আমাকে এই সমস্ত অসুস্থতা থেকে কোরআনের উসিলায় তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে চাইলাম, আসমানের মালিক আর দেরি করে নাই, আল্লাহর কাছে চাইতে দেরি। আমি তাকায় দেখি আমার ঘর শরীরের ভিতরে আগের মতো পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন আল্লাহ। কোরআনটাকে আমি উসিলা বানায় দিলাম, মালিক রব্বে কারীম আমাকে সুস্থতা দান করলেন। এরপরে আমি আবার কিছুদিন মসজিদে যাওয়া আসা শুরু করলাম, গুনাহ বাদ দিয়া দিলাম। শয়তান নফসের ভিতরে খোঁচা দিয়া বলে, রে তুই কি শুরু করলি আবার? একটু খাস না, মদের ভিতরে চুপটা লাগাস না, তোর ঘরের সামনেই তো আছে, খাইলে দেখবে এটাকে, গভীর রাতে খাবি, কেউ তোরে দেখবে না, মানুষও জানবে না। কিন্তু আমি জানতাম না আসমানের মালিক সর্বক্ষণিক আমাকে দেখে। আল্লাহ পাক এই কারণে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমস্ত কিছু বান্দার দেখে, আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ, এই যে রাত্রেবেলা বসা আছেন, দেখে কি দেখে না? এক আল্লাহওয়ালার কাছে, এক বুজুর্গের কাছে এক বান্দা এসে ডাক দিয়া বলে, হুজুর গুনাহ করতে মন চায়, কি করব বলেন? আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, তিন জায়গায় যায় গুনাহ করবা জায়েজ হয়ে যাবে, তিন জায়গায় যায় গুনাহ করবা জায়েজ হয়ে যাবে। এক জায়গায় এমন জায়গায় যাও যেই জায়গায় গুনাহ করলে সবাই না দেখলেও আল্লাহও কিন্তু দেখবে না, এমন একটা জায়গায় যায় গুনাহ করবা যে আল্লাহ যেখানে তোমার গুনাহ দেখে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এমন কোন জায়গা দুনিয়ার জমিনে নাই যেই জায়গায় গুনাহ করব অথচ আমার মাওলা দেখবে না। দুই নম্বর, এমন জায়গায় যে গুনাহ করো যেখানে ফেরেশতারা তোমার আমলনামা লিখবে না। তিন নম্বর, এমন জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় আজরাইল ফেরেশতা তোমার জান কবজ করার জন্য যাবে না। এই বান্দা তিন জায়গা যদি পাও, ওই তিন জায়গায় যে বান্দা তুমি গুনাহ করো, বান্দা করে ডাক দেয়া বলে, হুজুর এমন তিন জায়গা দুনিয়ার জমিন কেন, আসমানের উপরেও গেলে কোনোদিন পাওয়া যাবে না, কারণ সারা দুনিয়ার সব কিছু আমার মালিকের পর্যবেক্ষণে আছে না নাই? সমস্ত জায়গায় যেখানেই যাবেন মালিক দেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একটা দিন নাই যেদিন আল্লাহ পাক ঘুমায়। এ মুসলমান, আপনি ঘুমান, আমি ঘুমাই, সবাই ঘুমাইলে দুনিয়া চলে, কিন্তু আসমানের মালিক আল্লাহ ঘুমাইলে দুনিয়া চলতে পারে না। এই কারণে ভাইরা আমার, দুনিয়ার জমিনে বুঝবেন খুব, বান্দা মনে করে আমি গুনাহ করতেছি, দরজা তো লাগানো, জানালা তো লাগানো, সিসি ক্যামেরা যদি থাকে কোনো বান্দা চিন্তা করবে না গুনাহ করার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগায় রাখছেন। দুনিয়ার মানুষের কাছে গুনাহের ভিডিও যদি থাকে আমরা পাগল হয়ে যাই, কিন্তু মালিকের কাছেও তো আপনার আমার গুনাহের ভিডিও আছে না নাই? যদি আল্লাহ পাক ধরে, বান্দা আল্লাহর হাত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। এই জন্য ভাইরা আমার, বান্দা এখন ডাক দিয়া বলতেছে, মনসুর আমি যে একবার অসুস্থ হইলাম, তারপরে দ্বিতীয়বার এমন গুনাহ করতে করতে হঠাৎ করে আরেকদিন সেই রোগ আমাকে দেখা দিয়ে দিল।
আমি যখন দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়ার পর আমি যখন গুনাহ করলাম, আবার অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হওয়ার পর আবার ওষুধ খাওয়া শুরু করলাম, মাগার আমার রোগ যায় না। একদিন দুই দিন আবার মনের ভিতরে আসলো, গতবার আল্লাহর কোরআনের উসিলা দিয়া চায় তারপরে আমি সুস্থ হইলাম, আজকেও মালিকের কাছে কোরআনের উসিলা চাবো, দেখি আমার মালিক সুস্থ করে কিনা। আবার বিবিকে ডাক দেয়া বলে, বিবি কোরআনটা হাতে দাও। কোরআনটা হাতের ভিতরে নিয়ে তেলাওয়াত করে আসমানের দিকে দিয়া ধরে বলে, আল্লাহ এই কোরআনটার উসিলায় মালিক তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো ক্ষমা করলেন। হে মুসলমান, আবারও বান্দা সুস্থ হয়ে গেল। তৃতীয়বার এমন কিছুদিন যায়, আবারও আমি আমার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের পথে হাঁটি। আমার দিলের ভিতরে একটা বিশ্বাস শয়তান ঢুকায় দিয়েছে, কি বলে, গুনাহ করলে সমস্যা নাই, কোরআনটা হাতের ভিতরে নিয়ে মাফ চাবি, মালিক তোরে ক্ষমা করে দিবে, সুস্থতা দান করবে। মনে রাখবেন, অনেকে মনে করে এখন গুনাহ করব, আবার আগামীকাল তওবা করব, এখন গুনাহ করব, তওবা করব, বারবার গুনাহ বারবার তওবা করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এই সমস্ত গুনাহগার যারা কন্টিনিউ গুনাহ করে, এই সকল গুনাহগারদের তওবা আসমানের মালিক কবুল করেন না। এই জন্য অনেক বান্দা মনে রাখবেন, গুনাহ করার পর তওবা যদি কেউ করে, নিয়ত থাকবে আর জিন্দেগিতে কোনোদিন তওবা গুনাহ করব না। এই বান্দাটার শয়তান ওয়াসওয়াসা দিয়া বলে, টেনশনের কোনো কারণ নাই, মালিক তো একজন আছে, maaf করার জন্য আসমানে আছে। আল্লাহ কয়, না না, তো ঠেকা পড়ে নাই, তোর মতো কুলাঙ্গার না ডাকলেও আরো হাজারো বান্দা আছে না নাই, জোরে গণ। বান্দা এখন সুন্দর করে আবারও গুনাহ করা শুরু করলো, অন্যায় করা শুরু করলো, আবার তৃতীয়বারের মতো আসমানের মালিক তার অসুস্থ বানায় দিলেন। বান্দা মনে করছে দূরে এটা সহজই তো, কারণ অন্যায় যখন একবার করে দুইবার করে তখন সহজ হয়ে যায়। এই অন্যায়টা সহজ হয়ে গেছে। এখন বান্দাটা তওবা করা বাদ দিয়ে আবারও যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ বাদ দিয়ে কোরআনটা হাতের ভিতরে নিয়ে কয়, বিবি কোরআনটা হাতে দাও। বিবি যখন কোরআনটা হাতে দেয়, ডাক দিয়া বলতেছে, রে মনসুর বিন আম্মার, এটাই ছিল আমার জিন্দেগীর সবচেয়ে বড় কাল। আল্লাহর কসম, আমি কোরআনটা হাতের ভিতরে নিয়ে যখন তেলাওয়াত করতে যাব, আমি কোরআনের দিকে তাকায় দেখি কোরআনের একটা সূরার একটা আয়াত কোরআনের পাতায় আমি যেটা হাতে নিই সেটার ভিতরে অবশিষ্ট নাই, সব হলো সাদা, আর সাদা পৃষ্ঠা দেখা যায়। আমি পেরেশান হয়ে গেলাম, হায় হায়, মালিক তাহলে আমার উপরে রাগান্বিত হয়ে গেছে। আমি আল্লাহকে ডাকতে চাইলাম, আমি কালেমার তালকিন দিতে চাইলাম, কিন্তু আফসোস আমার জবান দিয়ে আমি একবারের জন্য আল্লাহর নামটা নিতে পারি নাই। আমি আমার জবান দিয়া ইস্তেগফারও পড়তে পারি নাই, কালেমাও পড়তে পারি নাই। সেদিনের পর থেকে অসুস্থতা বাড়তে 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 আজকের এই হালত। এখনো পর্যন্ত আমি আমার মাওলার নামটা ভালো করে নিতে পারি না, কালেমাটাও পড়তে পারি না, ইস্তেগফারও পড়তে পারি না। আমি এত চেষ্টা করি, এত চাই আমার মালিককে ডাকতে, কিন্তু আমার মালিক তার নাম আর আমার জবানের মাঝখানে বিশাল বড় পর্দা লাগায় দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, গুনাহটা এমন একটা জিনিস, এই গুনাহটা যখন বান্দা বারবার করে, এটা কুফরির পর্যায়ে চলে যায়। বারবার যখন পরে এই কথা শোনার পর মনসুর বিন আম্মার বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি চিন্তা করলাম যেহেতু এই বান্দাটা গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে গজব নাজিল করছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে চলে যাওয়া লাগবে। বেচারা বাসার দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পিছন থেকে কিছুক্ষণ পর একজন ডাক দিয়া বলতেছে, ভাই একটু আগে ওই বান্দা, আল্লাহর বান্দা যাকে তুমি দেখে আসছো, ওই বান্দা কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মনসুর বিন আম্মার বলেন, দেখেন দুনিয়ার মানুষেরা কোন বান্দা যখন গুনাহকে গুনাহ মনে করে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। এই কারণে নবী বলেন, ইয়াকুমুল মাসিয়াহ ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহি আযজা ওয়া জাল। এই কারণে নবী আমার বলেন, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। কারণ গুনাহটা এমন একটা জিনিস, বান্দাকে আল্লাহর রাগ বাড়ায় দেয়। বান্দা যখন গুনাহ করে মালিকের রাগ বেড়ে যায়, বান্দা যখন গুনাহ করে মালিকের ক্রোধ বেড়ে যায়, বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক বান্দাকে যা চাওয়ার যেটা দেয় না। মুসা পয়গম্বরের উম্মতরা আল্লাহর নবী মুসাকে ডাক দেয়া বলেন, পয়গম্বর মুসা,
মালিক যখন রাগান্বিত হয় তার আলামত কি? আল্লাহর নবী মুসা বলেন, এক নম্বর আলামত, আল্লাহ যখন রাগান্বিত হয় তখন বান্দার যেটা দেওয়া দরকার বান্দারে সেটা দেয় না। দুই নম্বর আলামত, যেটা দেওয়া দরকার না সেটা বান্দার গায়ের উপরে চাপায়া দেয়। বর্তমান সময়ে আপনাদের আমাদের বাংলাদেশে গুনাহ থেকে হায়াত, গুনাহ থেকে বাঁচো। নবী বলেন ছোট গুনাহ হোক, একজন ইমানদার গুনাহকে কত বড় মনে করবে? একটা বিশাল বড় পাহাড় যদি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই পাহাড়ের নিচে কোনোদিন কোনো বান্দা কোনোদিন বসতে চায় না। কেন? পাহাড়ের নিচে বসলে এই মুহূর্তে মরণ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন একজন ইমানদার বান্দা গুনাহটাকে পাহাড়ের চাইতেও বড় খারাপ মনে করবে, বড় বড় বোঝা মনে করবে। আর যখন কোন গুনাহগার বান্দা গুনাহকে কত হালকা মনে করে, নবী আমার ডাক দেয়া বলেন একটা মানুষের নাকের উপরে যেমন মাছি বসে, মশা বসে, এই বান্দাটার মাছি যতটা হালকা বান্দা মাছিকে মনে করে, এরকম হাত দিয়া উড়ায় দেয়, ফু দিয়া উড়ায় দেয়। একজন গুনাহগার বান্দা ওই নাকের আগায় মাছির মতো গুনাহটাকে তেমনি হালকা মনে করে, যার কারণে খুন, দর্শন, দুর্নীতি, হাজারি, চাঁদাবাজি, জিনা, ব্যভিচার এই সব কিছুকে বান্দার কাছে কোনো গুনাহই মনে হয় না। বর্তমান সময়ে এই সমস্ত গুনাহগার বান্দারা বেশি না কম? দর্শক বেশি, জিনাকারী বেশি, দুর্নীতিবাজ বেশি, হায়াওয়ান বেশি হয়ে গেছে। যদিও মানুষের মতো দেখা যায় কিন্তু চেহারায় মানুষ এলে মানুষ বলা যায় না, কারণ এমন এমন কাজ করে যে এই কাজ গরু ছাগলও করে না। ওই কাজ মানুষ করার কারণে আল্লাহ বলেন বালহুম আদল, ওরা তো কুকুর, হায়াওয়ান, ওগুলার চাইতেও বড় নিকৃষ্ট, ঠিক কিনা? এই কারণে নবী আমার বলেন বান্দারা মনে রাখবেন খুব, তাহাজ্জুদ, বান্দা ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ জরুরি না। বান্দা বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত জরুরি না। বান্দা বুজুর্গ হওয়ার জন্য জিকির বেশি জরুরি না। বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরতের বিষয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা বলেন? গুনাহ থেকে বেঁচে থাকা। যে গুনাহ থেকে বেঁচে থাকলো সে সবচেয়ে বড় বুজুর্গ। আর যে নামাজ পড়লো কিন্তু গুনাহ করলো, নামাজই যদি খালি বুজুর্গের আলামত হইতো, আমাদের দেশে অসংখ্য নামাজি আছে যারা ভোটের জন্য নামাজ আদায় করে, আছে না? অসংখ্য হাজি আছে যারা হাজি সাহেব ডাক শোনার জন্য হজ করে। অসংখ্য মানুষ আছে যারা ইবাদত করে বান্দাকে দেখানোর জন্য, আল্লাহর উদ্দেশ্য না। এই কারণে ইবাদত বড় বিষয় না, বড় বিষয় গুনাহ থেকে বেঁচে থাকা। যে গুনাহ থেকে বাঁচলো সে বড় বুজুর্গ। ছাত্র ভাইরা আছেন, আমিও আছি, আপনারা আছেন। গুনাহগার আমরা সবাই গুনাহ করি। নফস আমাদেরকে গুনাহ করতে মন চাওয়ায় দেয়, গুনাহ করতে উদ্বুদ্ধ করে। এই জন্য নবী আমার বলেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদকে রাসূল মুজাহিদ বলেছেন। তরবারি নিয়ে জিহাদ করার নাম মুজাহিদ, শুধু তাই নয় বরং নফসের সঙ্গে যে জিহাদ করলো সেও অন্যতম মুজাহিদ। এজন্য নফস যদি বলে বাজারে যা, আমি বলবো তুই মসজিদে ঢোক। নফস যদি বলে মেলায় যা, আমি বলবো মাহফিলে ঢোক। নফস যদি বলে গান শোন, আমি বলবো আল্লাহর কোরআনের তেলাওয়াত শোন। ঠিক কিনা জোরে বল? এটা হবে ইমানদারের কাজ। কারণ বিশেষ করে যুবকেরা গুনাহের ভিতরে জর্জরিত থাকে বেশি। যুবকদের গুনাহ করার চাহিদা বেশি হয়, মুরব্বীদেরও হয়। যুবকরা করতে পারে সরাসরি, মুরব্বীরা পারে না, কারণ বয়স হয়ে গেছে, তার পিছনে দৌড়াইবো কেডা। এই জন্য বরের ভিতরে বসে বসে, বারান্দায় বসে বসে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া রাস্তায় কোনো মেয়ে গেলে তাকায়। মুরব্বীদের গুনাহ হলে অন্তরে অন্তরে গুনাহ, আর যুবকরা গুনাহ করে অঙ্গে অঙ্গে। এই কারণে যুবকদের ব্যাপারে নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেদিন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় একজন ঈমানদারকে জায়গা দান করে দিবেন। আল্লাহ পাক দান করবেন। এটা যুবকদের জন্য বলেছেন। যুবক ঠিক তো সারা দুনিয়া ঠিক, যুবক নষ্ট তো দুনিয়া নষ্ট। যার কারণে যুবকরাই যত আকাম কোকাম আছে সব করে। এজন্য এলাকার যদি 100টা যুবক, 10টা 20টা যুবক যদি মাথায় পাগড়ি একটা বাইদা তাবলীগের মেহনতের সময় লাগে, আল্লাহ ওয়ালাদের মজলিসে থাইকা যদি এলাকায় এই নিয়ত করে কোনো চাঁদাবাজি চলবে না, ইনশাআল্লাহ এলাকা পরিবর্তন হতে 1 মাসের ব্যবধান, বেশি দরকার নাই। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ,
দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না? জমি জামা ভিটে মাটি পেচিয়া বাবায়, মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়, বিএ এমএ পাশ করিয়া আইব বাছা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল নটন, এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই না আশার বাসায় রে পুইরা করে ছাই, এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই না আশার বাসায় রে পুইরা করে ছাই, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছেও লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না? এই জন্য যুবক ঠিক তো সব ঠিক। এখানে অধিকাংশই যুবক, অধিকাংশই মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, চাকরি করে এরকম যুবকেরা। যৌবন থাকবে এটা খুব বেশি দিন না, কচু পাতার উপর পানি যেরকম একদম অল্প সময় টিকে, ঠিক আমাদের যৌবনটাও অল্প সময় টিকে। সেদিন ছিলাম ছোট, আজকে চুল পাকা শুরু হয়ে গেছে। তার মানে চুল পাকা মানে আমাদের মাদ্রাসাগুলোতে একটা কিতাব আছে মাকামাতে কে, এখানে একটা লাইন আছে, কারো মনে আছে কিনা? আমরা ছাত্র জামানায় পড়ছিলাম তো মুখস্থ করে দিয়েছিল ওস্তাদ আলহামদুলিল্লাহ। অবিল মাসিবি ইনদারুকা ফামা আযারুকা। তার মানে বার্ধক্য তোমার চুলকে পাকা করে তোমাকে সতর্ক করেছে, কিন্তু তুমি সতর্ক হও নাই। বার্ধক্য তোমার চুল পাকা করে, তুমি আয়নার সামনে দাঁড়াইছো, চুল দুই চারটা পেকে গেছে, এই পাকা চুল তোমাকে সতর্ক করছে। ফামা আযারুকা, কোন ওজরের কারণে তুমি সতর্ক হও নাই? কি ওজর ছিল আমাদের? কোন ওজরই না, আমরা দুধ চুল পাকতেই পারে, এমনিই পাকে। চুল পাকলে তো কি হয়েছে? মন তো জোয়ান আছে। অনেকে এটা মনে করে আমার চুল পাকলে গেছে। আমাদের মুরব্বীরা আজকাল এরা বিশ্বাসই করে না যে সে মুরব্বী। মুরব্বী মহিলাদেরকে যদি খালি আন্টি বলেন, এমন খেপা খেপবে। কিসের আন্টি? ম্যাডাম বলেন, ম্যাডাম বললে সে খুশি, আন্টি বললে সে বেজার। আঙ্কেল ডাকবেন বেজার, তো কি ডাকবো? আমার বুড়া মনে হয় আপনার? বয়স 50 হইতে পারে, এখন অন্তরে সব জোয়ান 18 বছরের প্রেম। এই হলো হালত আমাদের, যার কারণে তার বয়স হইছে, অভ্যাস পাল্টায় নাই। ঠিক কিনা জোরে কর? বয়সটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, চুলের রংটা বদলেছে তবু চরিত্র বদলেনি, কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? ঠিক না? আর কবে বদলাবো বলেন?
সব বদলাইছে, আমরাই কেবল বদলাইনি। আমাদের বদলানোটা এখন গুনাহে বদলাইছে, আমলে বদলায় নাই। আমলে যদি কেউ বদল হতে পারে, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক, বলেন আমিন। এই জন্য গুনাহ আমাদের হবে, এটা পেরেশানির বিষয় না, কিন্তু গুনাহের উপর অটল থাকাটা হলো পেরেশানির বিষয়। গুনাহ বান্দা করবে, কিন্তু আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, বাস শেষ। আর যেন গুনাহ না হয়। কিন্তু গুনাহ করতেই থাকলেন নফস মরে যায়, দিল মরে যায়। লাগাতার গুনাহ বান্দার হালাওয়াতি ঈমানকে নষ্ট করে দেয়, যার কারণে গুনাহ করবেন, একদিকে নামাজ পড়বেন, দেখবেন নামাজেও মজা লাগবে না, কোরআন তেলাওয়াতেও মজা লাগবে না। এই জন্য গুনাহটা মানুষের ইবাদতের স্বাদ সবকিছু খারাপ নষ্ট করে দেয়। আমরা গুনাহ মুক্ত জিন্দেগি যেন অর্জন করতে পারি, বলেন আমিন। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমি সহ, আপনারা সহ গুনাহ মুক্ত জিন্দেগি অর্জন করব। যখন একটু সময় পাবো, হাতের কাজ, পায়ের কাজ, সব কাজ থাকার পরও জবান দিয়ে ছোট্ট একটা কাজ করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন সময় পাবো পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? তো এই শব্দ একটা ছোট্ট, যদিও এটার ফায়দা আছে। আমি তিনটা ফায়দা আপনাদেরকে বলি। আলহামদুলিল্লাহ, আজকে মেরাজুল হক মাযহারি সাহেব, আলহামদুলিল্লাহ খালার মুখ চলে আসছে, উনি আসতেছেন। আমি উঠলে ইনশাআল্লাহ, উনি আসলে আমি উঠে যাব ইনশাআল্লাহ। এতটুকুন খালি আজকে যদি মনে রাখি আমরা, ছাত্র ভাইরা, আমরা সহ, আমি সহ, ইস্তেগফার যদিও ছোট্ট আমল, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন। রাসূল বলেন, আমি নিজে এই জন্য প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। নবী যদি 100 বার পড়েন, তো আমাদের 1 কোটি বার পড়া দরকার। এটার দ্বারা তিনটা ফায়দা বলি, দেখেন। কেউ যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এটা প্রথম ফায়দা। আমাদের গুনাহ মাফ করা দরকার আছে কি নাই? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক, বলেন আমিন। 1 নাম্বার, অতীতের সব গুনাহ মাফ হবে। 2 নাম্বার, কেউ যদি ইস্তেগফারের আমল করে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করবে, কোনদিন রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। যদিও গল্প শোনাইতেছে আমাদেরকে অনেকে, দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসার জিনিস, এটা আসবে। এটা অনেক আগেও আসছে, সাহাবাদের জামানায়ও আসছে, অন্যান্য নবীদের জামানায়ও আসছে। এটা আসবে, এটা আসার জিনিস। তার মানে না খায় মানুষ মরবে না ইনশাআল্লাহ। কেউ যদি ইস্তেগফারের আমল করে, আল্লাহ পাক রিজিকে বরকত দান করে দিবেন। 3 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক তার সকল বিপদ আপদ থেকে তার হেফাজত করবেন। ইস্তেগফার এমন একটা জিনিস, এই জন্য বান্দা প্রত্যেক দিন প্রতিনিয়ত যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ আমাদের থাকে না, দোকানে বসে আছি তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাত্রে ঘুমানোর জন্য গেছি, বাস ঘুমের আগে গান টান না শুনে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু জবানটা খুলে পড়তে কষ্ট হয় ভাই, কষ্ট হয়। পড়তে কি টাইম লাগে, টাকা লাগে? কিচ্ছু লাগে না। একটু বসে আছেন, গাড়িতে বসে রয়েছেন, হুন্ডা চালাইতেছেন, সিএনজিতে বসে আছেন, সময় হয়েছে, বাস আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বাস পড়ে ফেলেন একবার। গুনাহ প্রতিনিয়ত আমার হাজার হাজার গুনাহ হচ্ছে, একবারও তো ইস্তেগফার করলাম না, তাহলে ওগুলা মাফ হবে কেমনে? অন্তত গুনাহও করতেছেন, হয়ে যাচ্ছে গুনাহ, আবার এদিক দিয়ে ইস্তেগফারের আমল চলতেছে, তাও না অন্তত কাটাকাটি তো হয়। কিন্তু গুনাহ করতেই থাকেন, ইস্তেগফারের কোনো চিন্তাও আমাদের মাথায় নেই। আমরা নামাজও পড়ি, গুনাহও করি। এই জন্য যখন সময় হবে, অন্তত নামাজের পরগুলোতে আস্তাগফিরুল্লাহ, ঘুমের আগে আস্তাগফিরুল্লাহ, একটু সময় হলো আস্তাগফার। চায়ের দোকানে বসে আছি, গল্প টল্প না করে যদি বসতেই হয়, উল্টা পাল্টা কথা না বলে, কেউ যদি আপনার সামনে গীবত গায়, আপনি বলবেন, এই ভাই ইস্তেগফার করেন, গুনাহ করতেছেন কেন? কারণ আপনারা হয়তো কেউ বলবে দরবেশি করে, বলুক, সে নিজে তো এটা করতে পারতেছেন, আপনি পারছেন। আপনারা এরা বলাইতেছে তারা শয়তান, আপনি তো শয়তান চোখে দেখেন নাই। কেউ যদি আপনার সামনে এগুলা বলবে, আপনি বুঝবেন যে হে শয়তান, কারণ সে ভালো কথাও তার কাছে ভালো লাগতেছে না। একজন মানুষ ইস্তেগফার করতেছে, সে শুনে দরবেশি, দেখছনি? অনেকে বলবে যে দেখছনি জওয়ান মানুষে কি আমল দেয়, আমল দেওয়া শুরু করছে, পীর সাহেব হয়ে গেছে, বলে না এগুলো অনেকে? হ্যাঁ, নিজেও পড়বে না, আরেকজন বললে তার পছন্দ হবে না। এই জন্য যখন সময় হবে, আমি নিজে সহ আল্লাহ পাক আগে আমাকে আমলের তৌফিক দান করুন। কারণ আমি আল্লাহ, আপনাদের চাইতে আল্লাহর কাছে আমি নিজেকে আগে আমলদার হিসাবে চাই, যে আল্লাহ যেন যেই কথাগুলো আমরা বলি, এই কথাগুলো যেন আল্লাহ পাক আগে আমার দিলে ভরে দেন, আমাকে যেন এটাকে মানার তৌফিক দান করেন। কারণ আমি যখন না মানবো, অন্যরাও মানবে না, আমি যখন মানবো, অন্যরাও মানবে ইনশাআল্লাহ।
এই কারণে আমরা সবাই করব দোয়া, চেষ্টাও করব ইনশাআল্লাহ। ঘরের বিবিদেরকে বলবো, মাদেরকে বলবো, রান্না করতেছে তো ইস্তেগফার করতে থাকেন, পেটের সন্তান আছে ইস্তেগফারের আমল করতে থাকেন। বাস যখন সময় হবে জওয়ান বুড়া সবাই মিলে হাতটা তুলে বলি কারা কারা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো।